আসসালামু আলাইকুম। আজকে আমি ফরেক্স ট্রেডিংয়ের কোর্স নিয়ে কথা বলবো। তার আগে আমি কিছু জিনিস দেখে নেই। যেরকম দেখেন, আমাদের যদি ইউটিউব চ্যানেলটা যান, ফরেক্স গুরু লিজেন্ড, এইখানে দেখেন আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করতেছি। তো অনেকে বলতেছেন ভাই ফরেক্স ট্রেডিংয়ের কোর্সটা আপনি স্টার্ট করে দেন। তো ভাই এইখানে প্রথম ভিডিওটা যদি আমার দেখেন, তাহলে ফরেক্স ট্রেডিং কীভাবে ট্রেড করতে কত টাকা ইনকাম করা যায় ওইটা আমি দেখাইছি। তো এই ভিডিওটা সবাই দেখবেন, তাহলে একটা ফরেক্স ট্রেডিং সম্পর্কে নলেজ হয়ে যাবে যে হ্যাঁ, এখানে এইভাবে টাকা ইনকাম করে এত টাকা ইনকাম করা যায়। এটা একটা নলেজ নিলেন আর কি। এরপরে দেখেন, এখন আমি এইখান থেকে তো ডাইরেক্টলি আমি চলে যাইতে পারবো না যে হ্যাঁ, এই যে আপনার মানে ডাইরেক্টলি আপনি টাকা ইনকামের রাস্তা দেখাইতে পারবো না। তার আগে তো ট্রেডিং শিখাইতে হবে। যেরকম এই যে অ্যাকাউন্ট কীভাবে খুলে, আপনি যদি অ্যাকাউন্টই খুলতে না পারেন, কারণ কি ফরেক্সের অ্যাকাউন্টগুলো অনেক মনে করেন একটু কঠিন আর কি। মনে করেন কঠিন বলতে কি, মানে এটা জানতে হয়, ঠিক আছে? তো এই কারণে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ওইটাই দেখাইছি। ভেরিফাই কীভাবে করতে হয়, কারণ ভেরিফাইড না করলে, অ্যাকাউন্ট না খুললে তো ট্রেডিং করতে পারবেন না। প্লাস মোবাইল দিয়ে কীভাবে ট্রেডিং করতে ওইটা দেখাইছি। তো এইভাবে মানে এইখানে মোবাইল দিয়ে দেখাইছি। আজকে আবার যে টপিক থাকবে এটা হলো ল্যাপটপ দিয়ে কীভাবে করবেন এটা থাকবে। তারপরে এরপরে থাকবে হলো ট্রেডিং ভিউতে, ট্রেডিং ভিউ কীভাবে কাজ করে। এরপরে থাকবে হলো মেটাডেটা ফাইভে কীভাবে আপনি ট্রেড নেবেন। এভাবে আমি স্টেপ বাই স্টেপ কোর্সটা রানিং করতেছি, ঠিক আছে? এরপরে আমরা ট্রেডের দিকে যাব, তাইলে আপনি বুঝতে সুবিধা হবে। এখন আমি যদি আপনার ডাইরেক্টলি মানে একদম কোনো কিছু না বোঝায় একদম মনে করেন ইসের দিকে চলে যায়, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। এই কারণে আমি বেসিক থেকে একবার অ্যাডভান্স পর্যন্ত বোঝাই দিতেছি। সমস্যা না, এখানে ফ্রি কোর্স পেয়ে যাবেন একদম মানে রিয়েল অথেন্টিকটা। তো কেউ মিস করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সব মানে অথেন্টিক নলেজটা পাওয়া যাবেন। তো আমি বেশি লং করবো না, শর্টকাটে আপনাদের দেখাই দেবো, সমস্যা নাই। যারা ল্যাপটপে করতে চাইতেছেন তারা myoctafx.com লিখে ওইখানে আপনি মোবাইলে যেভাবে লগ ইন করছেন এইভাবে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে ভিডিওটা আসবে ডিপোজিট উইথড্রলে নিয়ে, সমস্যা নাই, ওয়েট করেন। তো এরপরে আমরা ট্রেড অপশনে চাপ দেবো। ট্রেড অপশনে যদি চাপ দেয়, তারপরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনি দেখতে পারতেছেন যে হাই রে, এ তো কতটুকু ছোটো একটা চার্ট, এটা আমরা কীভাবে কী করবো। তো এইখানে আমি আপনাদের দেখাই দিই। প্রথমত এই যে এটা না এমনি করে দিবেন, আমি দেখাই দিই। এটা দেখেন, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা সরাই দিবেন কেমনে জানেন? এখানে চাপ দিবেন, এই যে জায়গাটা চাপ দিবেন, তাহলে সরে যাবে এটা। তারপরে এরপরে নিচে নিচে এই জায়গাটাও আপনি এভাবে চাপ দিয়ে সরাই দিতে পারবেন। আমি দেখাই দিই, এখানে চাপ দিবেন, এটাও সরে যাবে। এটা চাপ দিবেন, এটা সরে গেলো, তাহলে স্ক্রিন বড় হয়ে গেলো না? এরপরে আপনি মনে করেন যে এই জায়গাটাও সরাই দিতে চান, তাহলে এইখানে আপনি এটা এইভাবে চাপ দিবেন, এই যে সরে গেলো, কত বড় স্ক্রিন হয়ে গেল না? তো এখানে কিন্তু আপনি চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু এইখানে না, চার্ট অ্যানালাইসিস আমাদের করতে হয় ট্রেডিং ভিউতে। তো ট্রেডিং ভিউতে কীভাবে আমি একটু দেখাই দেবো এখন নাকি? ট্রেডিং ভিউ আমি একটু দেখাই দিই আপনাদের, ট্রেডিং ভিউ কাকে বলে। এইখানে ট্রেডিং ভিউতে চলে আসলাম এবং আমি এখানে ধরেন যে গোল্ড মার্কেটে আমি যাইতে চাই, তো সি সুপার শর্ট এইখানে গেলাম। তো এই যে দেখেন, এইখানে হলো আমরা অ্যানালাইসিস করবো, কারণ এইখানে অনেক ধরনের চার্ট আছে, এইখানে সব ধরনের আপনি অ্যানালাইসিস সব কিছু করতে পারবেন। তো এটা কীভাবে কাজ করে, কীভাবে ট্রেড নেবেন, আমি ওইগুলো সব কিছু দেখাবো। দেখেন এখানে একটা ট্রেড নিয়েছিলাম, ট্রেডটা কিন্তু আমাদের টার্গেট হিট করছিল। আমি এই জায়গায় আগে থেকে আমি হিটটা করে ফেলাইছিলাম, স্টপ লস অল্প একটুর জন্য খায় নাই। তো এরকম অ্যানালাইসিস করে আপনি ট্রেডিং ভিউতে ট্রেড নিতে পারবেন। তো ট্রেডিং ভিউ এটা কীভাবে কাজ করে না করে আমি সমস্ত কিছু আপনাদের দেখাবানি। কোন কোন কারেন্সিতে আমরা ট্রেড করব, গোল্ড মার্কেট কি, এটা হলো গোল্ড মার্কেটে কোন লেভেল দেখে ট্রেড নেবো, কীভাবে কী করবো সব দেখাবো, সমস্যা নাই। আজকে জাস্ট এই অক্টাফেক্সের আমি এটা মানে ল্যাপটপেরটা বুঝাই দিই। তো এইখানে যে কাজটা মানে এইখানে আমি জাস্ট অত কিছু দেখাবো না ভাই, জাস্ট মনে করেন কীভাবে ট্রেড নিতে হয় একদম সংক্ষেপে শেষ করে দেবো। তো মনে করেন এখানে হলো ইনস্ট্রুমেন্ট, এটা হলো আপনার এই যে সব ধরনের মার্কেট, গোল্ড মার্কেট, বিটকয়েন, ইউএসডি, ইথিরিয়াম সব। তো আজকে তো শনিবার, আজকে এই গোল্ড মার্কেট দেখেন, এই যে মার্কেট ক্লোজ লেখা, মানে এই মার্কেট বন্ধ আজকে, শনি রবিবার বন্ধ থাকে। এই ইউএসডি মার্কেট, ইউএসডি জিপিআই এগুলো সব মার্কেট বন্ধ, কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেট খোলা আছে। এখানে যদি যাই, এই যে দেখেন ক্রিপ্টো মার্কেট, এখানে চাপ দিলে দেখা যাবে ক্রিপ্টো মার্কেট সবগুলো খোলা, লেকিন কিন্তু ফরেক্স মার্কেট, মেটাল, তারপরে ইন্ডেক্স, তারপরে এনার্জি, তারপরে ইন্টারডে, এগুলো সব ইন্টারডে খোলা আছে খালি, এগুলো ইন্টারডে আর ক্রিপ্টো খোলা আছে, আর বাকি সব কিন্তু বন্ধ। তো এখন আমরা বিটকয়েন একটা ট্রেড নিয়ে দেখাই। মনে করেন বিটকয়েন আমরা ট্রেড প্লেস করব। তো এখন আমরা কি করব? এখন আমরা এইখানে দেখেন লেখা আছে, আমি আপনাদের এই এই জিনিসগুলো জাস্ট অর্ডার প্লেস করা এখানে দেখাই দেবো, সমস্যা নাই। এই যে দেখেন নিউ অর্ডার, নিউ অর্ডার, এটা হলো চাপ দিতে হবে। এটা চাপ দিলে বাদে এখানে আমরা যদি চাপ দিই কী পাবো, এখানে আমরা এখন মার্কেট যে যা চলতেছে এখানে আমরা স্টপ লস সেট করতে পারবো। ধরেন যে আমি এই যা তাপের জন্য ট্রেড নিব, তো মনে করেন আমরা স্টপ লস এই জায়গাটা সেট করলাম, এই জায়গাটা স্টপ লস, এবং আমরা মনে করেন টিপি টার্গেট কোথায় নিব, আমরা টার্গেটটা ধরেন যে আমরা এই জায়গাটা নেব। তো টার্গেট আপনি স্টপ লস যে কোনো জায়গায় নিতে পারেন, সমস্যা নাই। এখন আমার কত ডলার লস হবে এখানে দেখেন দি ভাই, $1 লস শো করতেছে, প্রফিট হলে $2। তো এখানে আমার না, আমার মনে করেন আমি চাইতেছি যে আমার $10 লস হোক আর আমার প্রফিট হোক $3। তো আমি এখানে এরকম করলাম, আর এটা কিন্তু ডেমোতে দেখানো হইতেছে, শেখানো উদ্দেশ্যে, আমি দেখাবো দাঁড়ান একটু পর।
তো মনে করেন এখানে আমি একটা ট্রেড প্লেস করে দিলাম, $30 লস, $47 প্রফিট। এই যে এখন এই জায়গায় কিন্তু আমাদের শো করবে যে এই যে এখন কত ডলার লসে চলতেছে, $6 লসে। এখন মার্কেট উপরে গেলে প্রফিট আসবে। এবং এইখানে অ্যাকাউন্ট অপশন যায় দেখায়, এই জায়গায় যদি দেখেন এটা হলো ডেমো আর রিয়েল অ্যাকাউন্টে এখনও কোনো ডিপোজিট হয় নাই। আমি আরেকবার দেখেনি, আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আছে যেটাতে আমি অরিজিনালি ট্রেডিং করি। এই অ্যাকাউন্টটা খুলছি হলো তখন এই যে ভিডিও বানানোর সময় অক্টাফেক্স কীভাবে খুলবেন ব্যবহার করবেন ওই অ্যাকাউন্টটাই কিন্তু, ঠিক আছে। আর আমার মেন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে $10,000 উপরে থাকে। তো এই যে এই অ্যাকাউন্টে এখন কোনো ডিপোজিট হয় না, সমস্যা নাই, এটা ডিপোজিট করে দেখাবো। আজকে আমি শুধু ডেমোতে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে কিন্তু স্টপ লস হিট হয়ে গেছে, $30 লস হয়ে গেছে। এখানে যদি দেখতে পারেন আপনি এভাবে, এখানে ক্লোজ অপশন দেখবেন, এই যে লস $30 শো করতেছে এখানে, ঠিক আছে। তো সমস্যা নাই। এরপরে মনে করেন যে এটা হলো নিউ অর্ডার, মনে করেন আমি ডাইরেক্টলি ট্রেড নিতে চাইতেছি, এখানে নিউ অর্ডারে চাপ দিলে স্টপ লস টার্গেট হিট হইতে যায়, অনেক টাইম লেগে যায়। ওই ক্ষেত্রে ডাইরেক্টলি চাপ দিতে চাইলে আপনি এখানে ডাইরেক্ট বাই অপশনে চাপ দেবেন, ডাইরেক্টলি ট্রেড প্লেস হয়ে যাবে। এরপরে আপনি স্টপ লস আর টার্গেট মানে লাগাইতে পারবেন। যেরকম আমি এখন স্টপ লস আর টার্গেট লাগাবো ধরেন। তো আমরা এখানে স্টপ লস এবং টার্গেট, এই যে দেখেন এখানে এসএল লেখা থাকবে, এই যে এসএল চাপ দিবেন, এই যে মনে করেন এসএল দিবেন এবং টিপি দিবেন, মনে করেন এই যে এইখানে শো করে এই টিপি, মনে করেন আমরা এখানে দিলাম এবং এখানে টিপিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাও কনফার্ম চেঞ্জ দিয়ে দিলাম। তো এখানে কি বুঝলেন ভাই, ডাইরেক্টলি যদি ট্রেড নিতে চান তাহলে ডাইরেক্ট এই যে মনে করেন বাইতে চাপ দিবেন, ট্রেড পড়ে যাবে। ডাইরেক্টলি ট্রেড নিতে চাইলে সেলে চাপ দিবেন, ট্রেড পড়ে যাবে। এরপরে আপনি মডিফাই করবেন, এখানে চাপ দিবেন, এখানে চাপ দিয়ে আমরা একটু এখন মানে সবগুলো একসাথে পড়ছে তো এই কারণে একটু এসে আমি এখানে চাপ দিই। হ্যাঁ, এই যে আমি এখন এই সেল লাগাইতে পারবো। তারপর হলো আপনি এই সেল লাগাবেন, যেরকম এখন আমি এই সেল লাগালাম এবং টিকি লাগালাম। যদি ডাইরেক্টলি নিতে চান অনেক সময় আগে নিউ অর্ডার দিয়ে ওইভাবে করলে ভালো বেশি হয়, কারণ ওইভাবে আপনার সমস্যা হবে না। আর নিউ অর্ডার দিয়ে যদি নিতে চান, নিউ অর্ডার দিয়ে চাপ দেয়, তাহলে আগে আপনার স্টপ লস সেট করতে হবে, তারপরে টার্গেট সেট করতে হবে, তারপরে টার্গেট সেট করে আপনার প্রফিট আর লস কতটুকু হয় ওইটা হিসেব করে তারপরে আপনি নিতে পারবেন। তো আমার মনে হয় নিউ অর্ডারে চাপ দিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হবে, কিন্তু অনেক সময় তাড়াহুড়া যদি থাকে তাহলে বাই অপশনে চাপ দিয়ে নিতে পারেন, ঠিক আছে, একটা সুবিধা। আর একটা হলো পেন্ডিং অর্ডার, ঠিক আছে। অনেকে পেন্ডিং অর্ডারটা বুঝেন না, আমি ওইটা বুঝাই দিই। তো ওইটাও এই কাজটা করতে হয়, নিউ অর্ডারে চাপ দিতে হয়। এরপরে দেখেন এইখানে লেখা আছে ভাই পেন্ডিং অর্ডার মানে হলো, পেন্ডিং অর্ডারে চাপ দিলাম। পেন্ডিং অর্ডার মানে হলো আমি যে জায়গার থেকে চাইবো ওই জায়গাতে ট্রেড নিতে পারবো। মনে করেন আমি এই জায়গা থেকে নিবো না, আমি জানি যে মার্কেট এই জায়গার থেকে উপরে যাবে, মানে এই লেভেল থেকে মার্কেট উপরে যাবে। তো আমি মনে করেন এই জায়গা ট্রেড নিয়ে নিলাম এবং আমি এইখান থেকে স্টপ লস সেট করে দিতে পারবো। যেরকম আমি স্টপ লস সেট করলাম হলো এই জায়গাটা এবং টার্গেট সেট করলাম হলো টেক প্রফিট সেট করলাম এই জায়গাটা। তো এরপরে আমি প্লেস অর্ডার লাগাই দিলাম। তো এই ট্রেডটা আমাদের এখন পড়বে না, এই ট্রেডটা যখনই মার্কেট এই জায়গাটা আসবে তখন যায় পড়বে। এখানে যদি আমরা দেখি এই জায়গাটা দেখেন, ক্লোজ অপশনে যদি চাপ দেই, তো এই জায়গাটা পেন্ডিং অপশনে যদি চাপ দেই, দেখেন এই যে ট্রেডটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো এটা যখন ওপেন হবে তখন এই যে মার্কেট এই জায়গা শো করবে। আর এই যে দেখেন মার্কেট উপরে যাইতেছে, যে প্রফিট হইতেছে, লস হইতেছে, একটা মনে হয় সেল ট্রেড, এটা লস হইতেছে। তো এটা আমরা চাইলে ক্লোজিং করে দিতে পারবো। তো দেখেন ক্লোজিং কেমনে করতে হয় ওইটা আমি দেখাই দিই আপনাদের। এইখানে এই জায়গায় চাপ দিবেন, এই যে ক্লোজিং হয়ে গেল। এই যে ডট আছে না, ডট অপশনে চাপ দিলে তারপরে এই যে মনে করেন আমি এখানে ডট অপশনে চাপ দেবো, এই যে দেখবেন ক্লোজিং হয়ে গেল, এই যে প্রফিট চলে আসলো। এই দেখেন ডট অপশনে চাপ দেবো, আমার প্রফিট হয়ে যাবে। এই ডট অপশনে চাপ দিলাম, আমার প্রফিট হয়ে গেল। তো এইভাবে আসলে কাজ করে। তো এইখানে ল্যাপটপে কীভাবে ট্রেড নিতে হয় আশা করি সবই বুঝে গেছেন। আর এখানে আহামরি অত কাজ না। এবং ডিপোজিট উইথড্রল করবেন ওই যে মোবাইলের মাধ্যমে, আমি ডিপোজিট উইথড্রল দেখাতে পারি, সমস্যা নাই। আর এখানে কীভাবে ট্রেড নেবেন না নেবেন আমি বুঝাই তো দিলাম ভাই। এখানে অল অপশনে চাপ দিলে অল মার্কেট দেখাবে, ফরেক্স মার্কেটে চাপ দিলে ফরেক্স দেখাবে, ক্রিপ্টো মার্কেট চাপ দিলে ক্রিপ্টো দেখাবে, মেটাল চাপ দিলে মেটাল দেখাবে, এবং এনার্জি দেখালে এনার্জি। এগুলো সব আসলে বুঝতে পারছেন, ট্রেডিং সহজ আপনি, ঠিক আছে। আর এইখানে আমি আরও কিছু জিনিস বুঝাই দিই। এখানে আমি আরেকটা ট্রেড নিয়ে দেই আপনাদের। মনে করেন আমি এখানে একটা ট্রেড নিলাম বাই। তো বাই ট্রেডে নিলে বাদে এরপর আমি এখানে স্টপ লস সেট করলাম। ধরেন যে আমি স্টপ লস সেট করলাম এইখানে এবং টিপি সেট করলাম এইভাবে আসলে ট্রেডটা নেওয়া রিস্কি। আপনি যদি এইভাবে নেন সবচেয়ে বেশি ভালো। আমি সেফটা নিয়ে দেখাই আপনাদের কোনভাবে ট্রেড নিলে ভালো। নিউ অর্ডারে চাপ দিয়ে আমি মার্কেট অর্ডার নিতে চাই। এরপরে আমি এখানে স্টপ লস সেট করলাম এই জায়গাটা এবং টিপিটা সেট করলাম এই জায়গাটা, ডান, এই যে টেক প্রফিট। তো এখন আমি হিসেব করতে পারবো যে আমার কত লস হইতেছে, কত প্রফিট হচ্ছে। ওই হিসেব অনুযায়ী আমি এখানে লট সাইড বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তো মনে করেন আমি $30 লস আর $1 প্রফিটের হিসেব করে আমি এখানে লাগাই দিলাম। তো দেখেন এইভাবে করলে আর কি বেশি ভালো হবে, নিউ অর্ডারে চাপ দিয়ে। এবং ট্রেডটা দেখেন আমাদের সেফ ট্রেড আছে, ওইটা শো করতেছে যে আমরা লো রিস্ক নিছি, ভালো কথা। তারপরে এই যে মার্জিন লেভেল, তো এই এত কিছু দেখতে হয় না, জাস্ট এগুলো দেখলেই হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরে ভিডিওটা আসতেছে
মেটাট্রেডার 5-এ আপনি কীভাবে এই অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করবেন এবং প্লাস ওইখানে ট্রেড করবেন। ঠিক আছে, এরপর আমি ডিপোজিট উইথড্রল নিয়ে আসবো, এরপর আমরা ট্রেডিং ভিউতে নিয়ে আসবো। ট্রেডিং ভিউতে কীভাবে আপনি অ্যানালাইসিস করে প্রফিট করবেন, ট্রেডিং মানে এইটা সব কিছু মানে একদম বেসিক থেকে আপনাদের অ্যাডভান্স পর্যন্ত শিখাই যাব। তো ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখেন, অ্যান্ড এরপরে ভিডিওটা আসতেছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সব কিছু শিখতে পারবেন, জানতে পারবেন।